হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখতে পাচ্ছ মাম্মাম সকালবেলা উঠেই চুল একদম ঘুল্লুবুড়ির মতন বড় বড় করে নিয়ে ভয় পেয়ে যাবে তো মানুষ। বারবার বারবার পক করেছো পচা কই পচা কই পচা ও পচা ও পচা রাগ হবে? আর হবে আর হবে হ্যাঁ আর হবে হ্যাঁ এই যে বাসি বিছানার অবস্থা, এই আমি ম্যাজিক করে এক চুটকিতে বিছানা গুছিয়ে ফেললাম। আর এই যেখানে মাম্মাম খেলা করছে এখন। ও কচিমা, তুমি কি সাবান মাখবে? হ্যাঁ, সাবান মাখবে? সাবান মাখবে? এরম ভাবে সাবান মাখবে? আমি এরম করে সাবান মাখিয়ে দেবো? আজকে শ্যাম্পু করবে? শ্যাম্পু করবে তো? কে করবে শ্যাম্পু? মুচিমা, পাপাকে বলতে হবে বাবা আমি শ্যাম্পু করেছি। হ্যাঁ মা, পাপাকে বলতে হবে তো পাপা আমি শ্যাম্পু করেছি। এই যে আমার দিকে তাকো, পাপা আমি শ্যাম্পু করেছি, সাবান মেখেছি। কে আছে এখানে? এখানে তাকে কাঁদছিস কেন? ফোন চিনতে ভালো শিখেছে। দেখো বন্ধুরা, আমি ভিডিও করছি বলে দেখতে পেয়ে গেছে, সমানে ক্যামেরার দিকে যাচ্ছে। এতক্ষণ কথা বলছিল, এখন কান্নাকাটি জুড়ে দিয়েছে। স্নান ধান করিয়ে রেডি হয়ে পোলিওর কার্ড নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ওর এখন 2.5 মাসের ভ্যাকসিন আছে একটা, সেটাই দিতে। আর আমাদের বাড়ি থেকে জাস্ট 1 মিনিটের দূরত্ব সামনের যে বাজার আছে পোদ্দারকোটে, সেই বাজারের ওইখানেই হেলথ সেন্টারটা। ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে পরই আমি বেশ কিছুক্ষণ মেখে নিয়েছিলাম, তারপর দিদার কোলে দিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর এই রান্নাটা না কেরালা স্টাইলের রান্না, এটা একটা ফিশ কারি মশলা আছে, সেটা দিয়ে করা, একটু টক টক ঝাল ঝাল হয় খেতে। আর কারণ এর মধ্যে একটু তেঁতুলের রস যায়, মানে পাল্প যায়। আর এইটা 3টে মাছ নিয়েছি, কারণ বোন একটা খাবে, আর এইটা কাঁচা মাছ দিয়েই করতে হয়। আর মেয়ের অবস্থা দেখো, মেয়ে দিদার কোলে আছে, কি করছে? কি হয়েছে মা? ব্যথা করছে? ব্যথা করছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি 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 হয়েছে? কি হচ্ছে? মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ করতে নেই। কি ব্যথা করছে? ব্যথা করছে? ও জ্বরের ওষুধ দিলে আস্তে আস্তে ব্যথা কমে যাবে। একটু ব্যথা করে। ছোটবেলায় যে 3টে ওষুধ নিয়েছিলে ভ্যাকসিন, 3টে ছুঁচ নিয়েছিলে, ডান পায়ে, বাম পায়ের, হচ্ছে ডান হাতে। তখন তো কাঁদনি, তখন তো মন খারাপ করনি। ও তখন পাপা ছিল তাই জন্য না? আর এখন পাপা নেই তাই মন খারাপ? মন খারাপ করতে নেই মা, রাগ করতে নেই। কষ্ট হচ্ছে আমি জানি, জানি কষ্ট হচ্ছে, পা নাড়াতে অসুবিধা হচ্ছে জানি। না 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 বাবা না। এই যে রান্না হয়ে গেছে, আজকে বাড়িতে বানানো হয়েছিল সবজি ডাল, আর এই মাছের কারিটা বানিয়েছি কেরালা স্টাইলে, একদম শুকনো শুকনো। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো খেতে, কারণ আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম যে ও কীরকম কী সিচুয়েশান দেখে, তারপরেই আমি খেতে গেছিলাম। আর খাওয়া দাওয়া শেষে বোন এই যে জামা কাপড়গুলো এনে দিয়েছে সব, যেগুলো বাইরে শুকানোর ছিল। তুমি জামা কাপড়গুলো আগে ভাঁজ করে গুছিয়ে নিই, তারপরে আমি মানে আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আর একটা জিনিস কি জানো তো, যখনই মানে বাচ্চার শরীর খারাপ করে তখন কিন্তু মায়েদের মনও ভালো থাকে না, মায়েদের মনও খুঁতখুত করতে থাকে যে বেচারা সে কিছু বলতে পারছে না, তার কি কষ্ট হচ্ছে কে জানে। তো আমারও মনটাও না সেই একই জিনিস খুঁতখুত করছিল সারাক্ষণ। খেতে টেতে আমারও খুব একটা ইচ্ছে করছিল না, বাট আমাকে তো খেতে হবে, কারণ ও আমার থেকেই ফিড করে, তো আমাকে তো খাবার দাবার টাইম টু টাইম করতে হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, বলে পাপা হ্যাপি বার্থডে। বলে হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলে দিচ্ছ তো? হ্যাঁ ভালো করে বলে দিচ্ছ। হ্যাঁ বাবা হ্যাপি বার্থডে, ভালো থাকো। হ্যাঁ উনি বাবুরি আর কান্নার পরে হেসে দিল একবার। না হ্যালো
গুড মর্নিং সবাইকে জানাচ্ছি। কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজ সকাল দিয়ে আবার ব্লগটা স্টার্ট করেছি। আর এদিকে বোন হচ্ছে রেডি হচ্ছে, কারণ ও টিউশনই পড়তে যাবে। আর বিছানার অবস্থা ওই, কারণ এখনো বিছানা গুছিয়ে উঠতে পারিনি, কারণ কি মেয়ে এখনো ঘুমাচ্ছে। কালকে সারা রাত ব্যথায় মানে ও একটু বেশি কুকা কুকা করেছে, ঘুম ঠিক মতন ওর হয়নি। তাই ওকে ভালো করে আবার প্যাপার ট্যাম্পাস চেঞ্জ করে ভালো করে আমি জামা কাপড় পরিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। আস্তে আস্তে কথা বলতে হবে, মেয়ে আবার উঠে যাচ্ছে, তো আস্তে আস্তে কথা বলতে হবে। ঘা দিস না, ঘা দিস না। উঠে গেছে, উঠে গেছে আবার। শুয়ে আয়, শুয়ে আয়, আইস তো, শুয়ে আয়, একদম আওয়াজ করিস না। ওই যে উঠে গেছে, কিচ্ছু করার নেই, উঠে গেছে। আবার আবার ওকে ঘুম পাড়িয়ে তারপরে সব কিছু করবো। কে হাসি রে? পুক করে হাসি, পিক পিক করে হাসি, পুক করে পিক পিক করে হাসছে। ওরে বাবা, হ্যাঁ নতুন একটা জিনিস এখন দেখতে পেয়েছি, সেটা হচ্ছে মেয়ে পেদে হাসছে। যেই হাসবে তারপর যেই বলবো কে পেদেছে রে, কে পুক করেছে, হাসবে, ফ্যাক ফ্যাক করে হাসবে। এটা বলতে নেই, বাট আমার এক চেনা একজনের সাথে একদম পুরো হুবহু মিল আছে। তো সেটাকে সেটা আর বলছি না, বাট যারা জানে মানে চিনতো, যে মানে নেই সে আমাদের মধ্যখানে, যারা চিনতো তারা জানে এই জিনিসটা তার মধ্যেও ছিল। করার পরে যেই জিজ্ঞাসা করবো তাই হাসবে, প্যাক প্যাক করে হাসবে, হাসি মোটে কন্ট্রোল করতে পারে না। আমাদের মাওটাও সেইরকম হয়েছে, মাও ওরকম প্যাক প্যাক করে হাসে। তো চলোকে খাবিয়ে দাবিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর দাঁড়াবো। প্রত্যেক দিন দিদা সকালেই ডিউটি থাকে, মেয়েকে নিয়ে দুপুর পর্যন্ত একটু রোদের মধ্যে বসে থাকার, তো সেটাই দিদা বসে আছে। আর আমি বাসি ঘরের কাজগুলো করে নিচ্ছি, যেরকম বিছনা গোছানো আর মেয়ের জিনিসপত্রগুলো ধোয়া এইগুলো। আর এখানে বাপির এই বস্তা থেকে কী সব বোচকাবুচকি বের করাচ্ছে, বোনের আঁকার খাতা, বই খাতা, এইসব। দেখো 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 মেয়ে কী করছে, সব গোল মিটিংয়ে বসেছে। আর মধ্যমণি ওই যে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, আর মধ্যমণি এই যে কি বলছিল মাছি? কি বলছিল মাছিকে? মাছিকে কি বলছিল? মাছি আমি বড় হই, ও মাছি মিলি পারলে আমি দেশ থেকে একটা নাটি আনবো, চুপ, পদে পদে কেউ বাড়ি বলবে না, চালাবো। চুপ, কেউ এই ওকে বলো না, ও ভাবছে ওকে বকছো, মুখ তো কাছাকাছি করছে। এই ঘাড় উঁচু কর, ঘাড় উঁচু কর, ঘাড়। আর এর ঘা সোজা হবে না, বাকি ওর ঘা কেন, ওর বডিও সোজা হবে না, পাকা হ্যাঁ, ওই যে শুয়ে থাকে এরকম বেঁকে, না সোজা করে শুকোতে হবে না, ও লাগে তো ঘাড়ি লাগে। ঘাড়, ঘাড়। ঘাড়ে লাগছে না। রাজার মেয়ে, হ্যাঁ জেঠু আবার টোটো করে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, টুটু গাড়িতে বেড়াতে যাবে, যাবে না? হ্যাঁ, এখানে ভালো না, এখানে ভালো না, চলো চলো, আমরা সুন্দরবনের লোক, আমরা সুন্দরবনে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো। বলে ও পাপি আমি বাড়ি যাবো। মুড ভালো আছে ওই জন্য বকছে, ও দাদা, সকাল দিয়ে মন মেজাজ ভালো ছিল না, শরীর জ্বর ছিল তো তাই জন্য, এখন জ্বরটা নিয়ে শরীরটা ভালো লাগছে তাই জন্য এত কথা। তোমার সঙ্গে বেড়ি বেড়ি করবো। চলো দেখতে পেলো ব্লগটা এরকমই গেল, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজ এইটুকুই, টাটা, বাই বাই।